আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم إني أسألك الهدى والتقى وعفاف عني والغنى. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين يا رب العالمين. وبعد. অতঃপর আল্লামা ইবনে উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল তাখরিজ ও তাহকিক সহ মূল আল ইমাম আল্লামা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আলোকধারা 260 নং পৃষ্ঠা আল মারতাবাতুস সালিসাতু তৃতীয় স্তর আল ইহসানু রুকনুন ওয়াহিদুন ওয়া হুয়া আল ইহসান যা একটি রুকন আর তা হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন আপনি তাকে দেখছেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আর আপনি তাকে দেখতে না পেলেও নিশ্চয়ই তিনি আপনাকে দেখছেন। ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন আর প্রমাণ আল্লাহ তাআলার বাণী যারা তাকওয়া অবলম্বন করে আর সৎকর্মশীল আল্লাহ তো তাদেরই সঙ্গে আছেন। সূরা নাহল 16 নম্বর সূরা 128 নম্বর আয়াত। ওয়া কাউলুহু আর তার বাণী ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম আর তুমি প্রবল পরাক্রান্ত পরম দয়ালুর উপর নির্ভর করো। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু যিনি তোমাকে দেখেন যখন তুমি নামাজের জন্য দণ্ডায়মান হও। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন আর তিনি দেখেন সাজদাকারীদের সঙ্গে তোমার চলাফেরা। ইন্নাহু হুয়াস সামিউল আলিম তিনি সবকিছু শোনেন সবকিছু জানেন। সূরা শুআরা 26 নম্বর সূরা 217 থেকে 220 নম্বর আয়াত। ওয়া কাউলুহু আর তার বাণী ওয়া মা তাকুনু ফি শা'নিন ওয়া মা তাতলু মিনহু মিনা কুরআনিন ওয়া লা তা'মালুনা মিনা আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহ তিনি সবকিছু তুমি যে অবস্থাতেই থাকো না কেন। ওয়া কাউলুহু আর তার বাণী তুমি যে অবস্থাতেই থাকো না কেন আর তুমি কোরআন থেকে যা কিছুই তেলাওয়াত করো না কেন আর যে আমলই করো না কেন আমি তোমাদের উপর রয়েছি প্রত্যক্ষদর্শী যখন তোমরা তাতে পূর্ণরূপে মনোনিবেশ করো। এমন অনুপরিমাণ বা তার থেকে ছোট বা তার থেকে বড় বস্তু না আছে পৃথিবীতে আর না আছে আসমানে যা তোমরা প্রতিপালকের দৃষ্টির আড়ালে আছে তা লেখা আছে এক সুস্পষ্ট কিতাবে। সূরা ইউনূস 10 নম্বর সূরা 61 নম্বর আয়াত। শারহু সালাসাতিল উসুল 261 পৃষ্ঠা। ইহসান ইহসানের মর্মার্থ খারাপ বা অসদাচরণের বিপরীত হলো ইহসান তথা সদাচরণ। এর অর্থ হলো ভালো ও কল্যাণমূলক কাজ করা এবং ক্ষতিকর ও কষ্টদায়ক কাজ থেকে বিরত থাকা। সুতরাং কোনো ব্যক্তি তার ধন সম্পদ মান সম্মান জ্ঞান ও শারীরিকভাবে আল্লাহর বান্দাদের কল্যাণার্থে নিজেকে নিয়োজিত করবে এবং তাদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। ইহসানের উপায়সমূহ
ধন সম্পদ খরচের মাধ্যমে নিজের মাল বা অর্থ সম্পদ দ্বারা ইহসান করার অর্থ হলো ধন সম্পদ খরচ করা, সাদাকাহ করা এবং জাকাত প্রদান করা। তবে ধন সম্পদ দ্বারা সর্বোত্তম ইহসান হলো জাকাত প্রদান করা, কেননা জাকাত হলো ইসলামের অন্যতম একটি রুকন এবং মর্যাদাপূর্ণ একটি ভিত্তি। জাকাত আদায় না করলে কারো ইসলাম পূর্ণ বা সম্পন্ন হবে না। জাকাত হলো মহান আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় খরচ বা ব্যয়। জাকাতের পর সর্বোত্তম ইহসান হলো নিজের স্ত্রী, মা বাবা, সন্তান সন্ততি, ভাই বোন, ভাতিজা ভাতিজি, ভাগনা ভাগ্নি, চাচা চাচি, ফুফা ফুফু, খালা খালু এবং অন্যান্য আত্মীয় স্বজনের জন্য ব্যয় করা। অতঃপর ফকির মিসকিন এবং অন্যান্য যারা সাদাকাহ পাওয়ার যোগ্য, যেমন দ্বীনি জ্ঞান অর্জনরত শিক্ষার্থীদেরকে সাদাকাহ প্রদানের মাধ্যমে তাদের প্রতি ইহসান করা। মানমর্যাদা দ্বারা নিজের মানমর্যাদাকে কাজে লাগিয়ে ইহসান করার বিষয়টি হলো, একটি সমাজে বিভিন্ন স্তরের লোক থাকে, তার মধ্যে কারো কারো প্রশাসনের নিকট সম্মানজনক অবস্থান থাকে। এ ধরনের কোনো ব্যক্তিকে যদি কেউ তার কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য অথবা কোনো উপকার লাভের জন্য প্রশাসনের নিকট সুপারিশ করার অনুরোধ করে, তাহলে নিজের ভাবমূর্তি কাজে লাগিয়ে বিপদগ্রস্ত কিংবা কল্যাণপ্রার্থী লোকটির জন্য সুপারিশ করার মাধ্যমে লোকটির প্রতি ইহসান করা যায়। ইলমের মাধ্যমে সাধারণ কিংবা বিশেষ কোনো সার্কেল বা মজলিসে আল্লাহর বান্দাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য নিজের ইলম বিতরণ করার মাধ্যমে ইহসান করা। এমনকি আপনি যদি কোনো কফি খাওয়ার সার্কেলে বসেন আর সেখানে যদি মানুষকে ইসলামী জ্ঞান শিক্ষা দিতে পারেন, তাহলে সেটাও হবে এক ধরনের ইহসান। আপনি যদি কোনো সাধারণ মজলিসে উপস্থিত থাকেন এবং সেখানে যদি মানুষকে দ্বীন শিক্ষা দিতে পারেন, তাহলে এটাও হবে একটি উত্তম কাজ। তবে এ ধরনের মজলিসে দ্বীন শিক্ষাদানের ক্ষেত্রে অবশ্যই হিকমা, প্রজ্ঞা ও কৌশল অবলম্বন করতে হবে। যেমন বৈঠকে বসলে ওয়াজ নসিহত শুরু করে দেওয়াকে অভ্যাসে পরিণত করে মানুষের জন্য আপনি তা কঠিন করে দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে ওয়াজ নসিহত করতেন, খুব ঘন ঘন করতেন না, কারণ এতে মানুষের অন্তরগুলো ক্লান্ত, শ্রান্ত ও বিরক্ত হয়ে যেতে পারে। বক্তার ওয়াজ নসিহতের আধিক্যের কারণে যখন তারা বিরক্ত ও নিস্তেজ হয়ে যাবে, তখন বক্তার ভালো কথাগুলোকেও তাদের কাছে অপছন্দনীয় মনে হবে। শারীরিকভাবে মানুষের প্রতি ইহসান বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াতুঈনুর রাজুলা ফি দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা আও তারফাউ লাহু আলাইহা মাতাআহু সাদাকাহ। কোনো ব্যক্তিকে সওয়ারির উপর আরোহণে সাহায্য করা অথবা তার মালামাল সওয়ারির উপরে তুলে দেওয়া একটি সাদাকাহ। বুখারী 2891 নম্বর হাদিস। মুসলিম সহিহ মুসলিম 2225, ব্রেকেটে 1009। বাইহাকি হাদিস নাম্বার 7820, মিশকাত হাদিস নাম্বার 1896, মিশকাত 1896। আপনি যদি কাউকে তার মাল সামগ্রী বাহনে উঠাতে সাহায্য করেন অথবা তাকে কোনো রাস্তা দেখিয়ে দেন কিংবা এ ধরনের উপকার অন্য কোনো কাজ করেন, তাহলে এসবই হবে আল্লাহর বান্দাদের প্রতি আপনার ইহসান। আল্লাহর ইবাদতে ইহসান হলো, যেমনটি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছ। মানুষ তার রবের প্রতি যে ইবাদতে মনে করে সে তার রবকে দেখতে পাচ্ছে, এমন ইবাদত হচ্ছে তার রবের অনুসন্ধান ও প্রবল আগ্রহের ইবাদত। আর এমন ইবাদত মানুষ তার অন্তর থেকে পেয়ে থাকে, যা তাকে ইবাদত করতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে। কারণ সে যাকে ভালোবাসে কেবল তাকেই পেতে চায়। তাই সে এমনভাবে ইবাদত করে যেন সে আল্লাহকে দেখতে পাচ্ছে। সে তখন তার উদ্দেশ্যেই অগ্রসর হয়, তার দিকেই প্রত্যাবর্তন করে এবং কেবল তারই নৈকট্য কামনা করে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর যদি তুমি তাকে দেখতে না পাও, তাহলে মনে করবে অবশ্যই তিনি তোমাকে দেখছেন।
এ ধরনের ইবাদত হলো আল্লাহর শাস্তি থেকে ভয়ে পলায়ন এবং ভয়যুক্ত ইবাদত। আর এই কারণে এটি হলো দ্বিতীয় স্তরের ইহসান। কেননা যদি তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করতে পারো যেন তুমি তাকে দেখছ এবং খুঁজছ, আর তোমার অন্তর তোমাকে তার দিকে উদ্বুদ্ধ করছে, তাহলে কমপক্ষে এভাবে ইবাদত করো যেন আল্লাহ অবশ্যই তোমাকে দেখছেন। ইবাদত করো আল্লাহর প্রতি ভীত সন্ত্রস্ত হয়ে, ইবাদত করো আল্লাহর আযাব ও শাস্তি থেকে পলায়ন করে। আল্লাহর পথের প্রতীকদের দৃষ্টিতে ইবাদতের ক্ষেত্রে ইহসানের এই স্তরটি প্রথমটির তুলনায় অপেক্ষাকৃত নিম্ন স্তরের। ইবাদতের স্তম্ভ। আল্লাহর ইবাদতের ব্যাপারে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওয়া ইবাদাতু আর রহমানি গায়াতু হুব্বাহ মা যুল্লা আবিদিহি হুমা রুকনানি। আর রহমানের ইবাদত তার প্রতি পরম ভালোবাসা আর বান্দার পূর্ণ আনুগত্যের মিশ্রণে, এই দুটি ইবাদতের স্তম্ভ। অর্থাৎ দুটি বিষয়ের উপর ইবাদত নির্ভরশীল। পরম ভালোবাসা যাতে রয়েছে আল্লাহর প্রতি অনুসন্ধান, পূর্ণ আনুগত্য যাতে রয়েছে আল্লাহর প্রতি ভয়ভীতি ও তার আযাবের ভয়ে পলায়ন। এটাই হলো মহান আল্লাহর ইবাদতে ইহসানের অর্থ। যখন কোনো লোক এভাবে পূর্ণ ইহসান সহকারে আল্লাহর ইবাদত করবে, সে তখন আল্লাহর ইবাদতে একনিষ্ঠ ও নিবেদিত প্রাণ হবে। সে তখন লোক দেখানো, লোক শোনানো এবং মানুষের নিকট থেকে প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ইবাদত করবে না। মানুষ তাকে দেখছে নাকি দেখছে না, এতে তার কিছু যায় আসবে না। উভয়টি তার কাছে সমান বলে মনে হবে। সর্বাবস্থায় সে ইহসান অনুযায়ী ইবাদত করবে। পরিপূর্ণ ইখলাস বা একনিষ্ঠতা হলো এটাই যে ব্যক্তি মনে প্রাণে এটা চাবে যে মানুষ যেন তাকে ইবাদতরত অবস্থায় না দেখে, বরং সে তার রবের ইবাদত করবে গোপনীয়তার সাথে। ইবাদত প্রকাশের উত্তম সময়। তবে হ্যাঁ, ইবাদত প্রকাশ করার মাধ্যমে যদি ইসলাম ও মুসলিমদের বিশেষ কোনো কল্যাণ নিহিত থাকে, যেমন ইবাদতকারী যদি কোনো অনুসরণীয় বা গ্রহণযোগ্য কোনো ব্যক্তিত্ব হয়ে থাকেন এবং তিনি যদি চান যে তার ইবাদতের কথা জনসম্মুখে প্রকাশ করবেন, যাতে মানুষ একে উদাহরণ হিসেবে নেয় এবং তা অনুসরণ করে, কিংবা তিনি যদি মনে করেন যে প্রকাশ্যে ইবাদত করলে সহপাঠী, বন্ধুবান্ধব ও সঙ্গী সাথীরা তার অনুকরণ করবে, তাহলে এক্ষেত্রে প্রকাশ্যে ইবাদত করার মাঝে রয়েছে কল্যাণ। কখনো কখনো কল্যাণের দিক বিবেচনায় গোপনে ইবাদত করার চেয়ে প্রকাশ্যে ইবাদত করা অপেক্ষাকৃত বেশি উত্তম হতে পারে। এই জন্য যারা গোপনে ও প্রকাশ্যে আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, কোরআন মাজিদে আল্লাহ তাদের উভয়ের প্রশংসা করেছেন। গোপনে ইবাদত করাটা যদি অন্তরের জন্য বেশি কল্যাণকর ও উপকারী হয় এবং এর মাধ্যমে যদি আল্লাহর প্রতি খুব বেশি বিনয় প্রকাশ পায় এবং অনুশোচিত হয়ে দৃঢ়ভাবে আল্লাহর দিকে ফিরে আসা যায়, তাহলে এরূপ ক্ষেত্রে সগোপনে ইবাদত করতে হবে। আর যদি প্রকাশ্যে ইবাদত করার মাঝে ইসলাম ও মুসলিমদের কোনোরূপ কল্যাণ নিহিত থাকে, যেমন এর দ্বারা ইসলামের বিধিবিধান প্রকাশিত হবে এবং তা দেখে অন্যান্য মুসলিমরাও ওই ইবাদতকারীর অনুসরণ করবে, তাহলে এরূপ ক্ষেত্রে প্রকাশ্যে ইবাদত করতে হবে। মোট কথা, ইবাদত করার ক্ষেত্রে প্রত্যেক মুমিন ব্যক্তিকে দেখতে হবে কোন পদ্ধতিতে সবচেয়ে বেশি কল্যাণকর। যে পদ্ধতিটি অধিক কল্যাণকর ও উপকারী, সেটি হবে ইবাদত করার সর্বশ্রেষ্ঠ ও সর্বোৎকৃষ্ট পদ্ধতি। ওয়াদ-দালিলু মিন আস-সুন্নাতি হাদিসু জিবরাঈল المشهور عن عمر رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياد الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام
فقالوا لله فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدره وخيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أمارتها قال أن تلد الأمات ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان قال ثم انطلق فلبثت مليا ثم قال لي يا عمر وتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبريل أتاكم يعلمكم دينكم أخرجه مسلم অনুবাদ সুন্নাহ হতে দলিল যে হাদিসে জিব্রিল নামে সুপ্রসিদ্ধ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয় যার কাপড় ছিল ধবধবে সাদা চুল ছিল ভীষণ কালো তার মাঝে ভ্রমণের কোনো চিহ্ন পরিলক্ষিত হচ্ছিল না আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারেনি সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে বসে নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজের হাত তার উরুতে রেখে বললেন হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাম হচ্ছে এই যে আপনি সাক্ষ্য দিবেন আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সালাত প্রতিষ্ঠা করবেন জাকাত আদায় করবেন রমাদান মাসে সিয়াম পালন করবেন এবং যদি সামর্থ্য থাকে তবে আল্লাহর ঘরের হজ করবেন তিনি লোকটি বললেন আপনি ঠিক বলেছেন আমরা বিস্মিত হলাম সে নিজে তার নিকট জিজ্ঞাসা করেছে আবার নিজেই তার জবাবকে ঠিক বলে ঘোষণা করছে এরপর বলল আচ্ছা আমাকে ঈমান সম্পর্কে বলুন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তা হচ্ছে আল্লাহ তার ফেরেশতাগণ তার কিতাবসমূহ তার রাসূলগণ আখিরাত ও তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা সে আগন্তুক বলল আপনি ঠিক বলেছেন তারপর বলল আমাকে ইহসান সম্পর্কে বলুন তিনি বলেন তা হচ্ছে এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন আপনি তাকে দেখছেন আর আপনি তাকে দেখতে না পেলে নিশ্চয়ই তিনি আপনাকে দেখছেন সে আগন্তুক বলল আমাকে কিয়ামা সম্পর্কে বলুন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞেসকারী থেকে বেশি জানে না সে আগন্তুক বলল আচ্ছা তার আলামত সম্পর্কে বলুন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তা হলো দাসী নিজের মালিককে জন্ম দেবে সম্পদ ও বস্ত্রহীন রাখালগণ উঁচু উঁচু প্রাসাদ নির্মাণে প্রতিযোগিতা করবে তারপর ওই ব্যক্তি চলে যায় আর আমি আরও কিছুক্ষণ বসে থাকি তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন হে উমর প্রশ্নকারী কে ছিলেন তুমি কি জানো আমি বললাম আল্লাহ ও তার রাসূল অধিক ভালো জানেন তিনি বলেন তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে তিনি তোমাদের কাছে এসেছিলেন
বুখারী 50, 4777, মুসলিম 1, তিরমিজি 2610। শারহু সালাসাতিল উসুল 267 পৃষ্ঠা। উপরোল্লিখিত হাদিসের অধিকাংশের ব্যাখ্যা ইতিপূর্বে পেশ করা হয়েছে। এছাড়াও মাজমুল ফাতাওয়া ওয়ার রাসাইল 3 খণ্ড 143 পৃষ্ঠা কিতাবে আমরা এই হাদিসের একটি ব্যাখ্যা উল্লেখ করেছি। নতুন একটা বিষয়। শারহু সালাসাতিল উসুল 267 পৃষ্ঠা। আল আসলু সালিস, তৃতীয় মূলনীতি। মারিফাতু নবিয়্যাকুম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ। ওয়া হুয়া মুহাম্মাদ ইবনু আবিদিল্লাহ বিনি আবিদিল মুত্তালিব বিনি হাশিম, আর তিনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম। ওয়া হাশিমুন মিন কুরাইশিন, হাশিম কুরাইশ বংশ থেকে, আর ওয়া কুরাইশুন মিন আরব, আর কুরাইশ আরব জাতিভুক্ত। ওয়াল আরবু as-সালাতি ওয়াস-সালামি, আর আরব খলিলুল্লাহ ইব্রাহিম তনয় ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। বললাম ওয়াল আরাবু মিন যুররিয়াতি ইসমাঈল বিনি ইব্রাহিম খলিলি আলাইহি আলা নবিয়িনা আফদালুস সালাতি ওয়াস-সালামি। আর কুরাইশ আরব জাতিভুক্ত, আর আরব খলিলুল্লাহ ইব্রাহিম তনয় ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। দুঃখিত, আবার পড়ি। আসলুস সালিস মারিফাতু নবিয়্যাকুম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুহাম্মাদ ইবনু আবিদিল্লাহ বিনি আবিদিল মুত্তালিব বিনি হাশিমিন, ওয়া হাশিমুন মিন কুরাইশিন, ওয়া কুরাইশুন মিন আরব, ওয়াল আরাবু মিন যুররিয়াতি ইসমাঈল বিনি ইব্রাহিম আল খলিলি আলাইহি ওয়া আলা নবিয়িনা আফদালুস সালাতি ওয়াস সালামি, ওয়া লাহু মিন العمري 63 سنة منها 40 قبل النبوة و23 نبيا رسولا نبي اقرأ وأرسل بالمدثر وبلده مكة وهاجر ইলাল মাদিনাতি। বঙ্গানুবাদ। তৃতীয় অনুবাদ, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় লাভ। আর তিনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম, হাশিম কুরাইশ বংশ থেকে, আর কুরাইশ আরব জাতিভুক্ত, আর আরব খলিলুল্লাহ ইব্রাহিম তনয় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বংশ থেকে। ইব্রাহিম ও আমাদের নবীর উপর সর্বোত্তম সালাত ও সালাম। তিনি 63 বছর জীবন লাভ করেছিলেন, তার মধ্যে নবুয়তের পূর্বে 40 বছর, আর নবী রাসূল হিসেবে 23 বছর। ইকরা সূরা আলাক নাজিল হওয়ার মাধ্যমে তিনি নবুয়ত, এবং সূরা মুদ্দাসসির নাজিল হওয়ার মাধ্যমে রিসালাত প্রাপ্ত হয়েছিলেন। তিনি মক্কার অধিবাসী ছিলেন আর মদিনায় হিজরত করেছিলেন। তৃতীয় মূলনীতি ব্যাখ্যা। তৃতীয় মূলনীতি শারহু সালাসাতিল উসুল 268 পৃষ্ঠা। তৃতীয় মূলনীতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ। 1. যে 3টি মৌলিক বিষয় সম্পর্কে জানা প্রতিটি মানুষের জন্য ওয়াজিব, তার মধ্যে তৃতীয় বিষয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করা। প্রথম দুটি বিষয় বান্দার জন্য তার রবের পরিচয় লাভ এবং তার দ্বীনের পরিচয় লাভ সম্পর্কে। প্রথম দুটি বিষয় সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। বান্দার জন্য তার রবের পরিচয় লাভ এবং তার দ্বীনের পরিচয় লাভ সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আবার আসা যাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান লাভ প্রসঙ্গে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ, এর মাঝে 5টি বিষয় অন্তর্ভুক্ত। ক. বংশ পরিচয়। তার বংশ পরিচয় সম্পর্কে জানা। তিনি ছিলেন বংশের দিক দিয়ে সর্বোত্তম বংশের লোক। আরবের কুরাইশ বংশের হাশিমি পরিবার।
কাজেই তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম, শেষ ব্যক্তি পর্যন্ত, যেমনটি ছিলেন শেখ রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার পিতা আবদুল্লাহ এবং দাদা আব্দুল মুত্তালিব। বয়স, জন্মস্থান এবং হিজরাত। তার বয়স, জন্মস্থান এবং হিজরাত সম্পর্কে জানা, এই তিনটি বিষয়কে শেখ রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে এভাবে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 63 বছর জীবন লাভ করেছিলেন। তিনি মক্কার অধিবাসী ছিলেন, অতঃপর হিজরাত করে মদিনা চলে যান। কাজেই তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং সেখানে মোট 53 বছর অবস্থান করেন। এরপর তিনি মদিনায় হিজরত করেন এবং সেখানে 10 বছর অবস্থান করেন। হিজরতের পর 11তম বছরে রবিউল আউয়াল মাসে মদিনায় মুনাওয়ারাতে তিনি মৃত্যুবরণ করেন। নবুয়তি জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তি জীবন সম্পর্কে জানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবন ছিল মোট 23 বছর। তার বয়স যখন 40 বছর, তখন আল্লাহর পক্ষ থেকে তার উপর ওয়াহি নাজিল হয় এবং তিনি নবুয়ত প্রাপ্ত হন। আর তার কোনো এক কবি বলেছেন, ওয়া আতাত আলাইহি আরবাউনা ফাআশরাকাত শামসুন নবুওয়াতি মিনহু ফি রমাদানা। বয়স তার 40-এর কোঠায় এলো। বয়স তার 40-এর কোঠায় এলো। শারহু সালাসাতিল উসুল, 269 পৃষ্ঠা। রমাদানে তার থেকে নবুয়তের সূর্য উদ্ভাসিত হলো। আসিরাতুল হালাবিয়া, এক খণ্ড 340 পৃষ্ঠা। নবী ও রাসূল হওয়ার পটভূমি। তিনি কিসের মাধ্যমে নবী ও রাসূল হলেন তা জানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, তখনই তার উপর আল্লাহর এই বাণী নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানু মা লাম ইয়ালাম। অনুবাদ পাঠ করো, তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে। পাঠ করো, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল, যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আল আলাক 96 নম্বর সূরা, 1 থেকে 5 নম্বর আয়াত। অতঃপর তার উপর যখন নিম্নোক্ত আয়াতগুলো নাজিল হয়, তখন তিনি রিসালাত প্রাপ্ত হন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। ওহে বস্ত্রাবৃত ব্যক্তি, ওঠো, সতর্ক হও, আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো, যাবতীয় অপবিত্রতা থেকে দূরে থাকো। কারো প্রতি অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশ্যে। তোমার প্রতিপালকের সন্তুষ্টির জন্য ধৈর্য ধরো। সূরা আল মুদ্দাসসির 74 নম্বর সূরা, 1 থেকে 7 নম্বর আয়াত। শারহু সালাসাতিল উসুল, 270 পৃষ্ঠা। যখন তিনি মানব জাতিকে সতর্ক করতে শুরু করেন এবং আল্লাহর আদেশ নিষেধসমূহ যথাযথভাবে পালন করতে থাকেন, রাসূল এবং নবীর মাঝে পার্থক্য নিরূপণ করতে গিয়ে ওলামায়ে কিরাম বলেছেন, যার প্রতি আল্লাহ শরীয়ত নাজিল করেছেন কিন্তু তাকে সেই শরীয়ত প্রচারের নির্দেশ দেননি, তিনি হলেন নবী। আর যার প্রতি আল্লাহ শরীয়ত নাজিল করেছেন এবং যাকে শরীয়তের প্রচার এবং এর উপর আমল করার নির্দেশ দিয়েছেন, তিনি হলেন রাসূল। সুতরাং এই অর্থে প্রত্যেক রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। নবী প্রেরণের উদ্দেশ্য, তাকে কি দিয়ে এবং কেন পাঠানো হয়েছে তা জানা। মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন আল্লাহর তাওহীদ বা তার একত্ববাদের বার্তা দিয়ে এবং তার প্রবর্তিত শরীয়ত দিয়ে। এই শরীয়তের মাঝে রয়েছে আল্লাহর আদেশকৃত কাজসমূহ পালন করা এবং তার নিষেধকৃত কাজসমূহ বর্জন করা। আল্লাহ তাকে প্রেরণ করেছেন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, যাতে করে তিনি জগৎবাসীকে শিরক, কুফর এবং অজ্ঞতার অন্ধকার থেকে বের করে জ্ঞান, ঈমান ও তাওহীদের
আলোর দিকে নিয়ে আসেন, যাতে করে মানবজাতি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি লাভ করতে পারে এবং তার শাস্তি ও ক্রোধ থেকে মুক্তি লাভ করতে পারে। বাআসাহুল্লাহু বিন্নাযারাতি আন আশরাকি ওয়া ইয়াদউ ইলা তাওহীদ ওয়াদ দালিলু কাওলুহু তাআলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালিরাব্বিকা ফাসবির ওয়া মা'না কুম ফাদির কি বললো বুঝি লেখাটা বললো ইয়ানজিরু আশ-শারকি ওয়া ইয়াদউ ইলা তাওহীদি ওয়া রাব্বাকা ফাকাব্বির আই আযযামহু বিত-তাওহীদি ওয়া সিয়াবাকা ফাতাহহির আই তাহহার আ'মালাকা আন আশ-শারকি ওয়ার রুজজা ফাহজুর। আর রুজজু আল আসনামু ওয়া হাজরুহা তারকুহা ওয়াল বারাআতু মিনহা ওয়া আহলিহা। আল্লাহ তাকে শিরক থেকে সতর্ক এবং তাওহীদের দিকে আহ্বানের জন্য প্রেরণ করেছেন। এর প্রমাণ মহান আল্লাহর বাণী, ওহে বস্ত্র আবৃত ব্যক্তি, ওঠো, সতর্ক করো আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠতা ঘোষণা করো। তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো, যাবতীয় অপবিত্রতা থেকে দূরে থাকো, কারো প্রতি অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশ্যে, তোমার প্রতিপালকের সন্তুষ্টির জন্য ধৈর্য ধরো। সূরা আল মুদ্দাসসির ৭৪ নম্বর সূরা ১ থেকে ৭ নম্বর আয়াত। এখানে কুম ফাআনযির এর মর্মার্থ তিনি শিরক থেকে সতর্ক এবং তাওহীদের দিকে আহ্বান করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির এর মর্মার্থ তাওহীদ দ্বারা আপনার রবকে সম্মানিত করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির এর মর্মার্থ আপনার আমলসমূহকে শিরক থেকে পবিত্র করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির এর মর্মার্থ আপনার আমলকে শিরক থেকে পবিত্র করুন। ওয়া রুজজা ফাহজুর এর মর্মার্থ ওয়া রুজজু এর অর্থ মূর্তি প্রতিমা, হাজার এর অর্থ বর্জন ও পরিত্যাগ, অর্থাৎ মূর্তি ও মূর্তি পূজারীর সঙ্গে সম্পর্ক ছেদ। ব্যাখ্যা: ১. মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন মানব জাতিকে শিরক থেকে সতর্ক সাবধান করার জন্য এবং আল্লাহর রুবুবিয়্যাহ প্রতিপালকত্ব, উলুহিয়্যাহ ইবাদতের যোগ্যতা এবং আসমা ওয়া সিফাত নাম ও গুণাবলী এই তিনটি ক্ষেত্রেই তাওহীদের দিকে আহ্বান করার জন্য। ২. এখানে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির হে বস্ত্রাবৃত বস্ত্রাচ্ছাদিত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করা হয়েছে। ৩. মহান আল্লাহ তার নবীকে নির্দেশ দিচ্ছেন যে তিনি যাতে ঐকান্তিক প্রচেষ্টা ও পূর্ণ উদ্যমের সাথে দাওয়াতের কাজে মনোনিবেশ করেন এবং মানবজাতিকে শিরক থেকে সতর্ক ও সাবধান করেন। শেখ রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন। শেষ। আচ্ছা, শারহু সালাসাতুল উসুল 272 পৃষ্ঠা। وأخذ على هذا 10 سنين يدعو إلى التوحيد وبعد العشر عريج به إلى السماء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পালনার্থে 10 বছর ধরে মানবজাতিকে তাওহীদের দাওয়াত দিতে থাকেন। 10 বছর পর তাকে নিয়ে যাওয়া হয় ঊর্ধ্বাকাশে। ব্যাখ্যা: ১. নবুয়তের প্রথম দশকের একমাত্র দাওয়াত। নবুয়তের প্রথম দশকের একমাত্র দাওয়াত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 10 বছর মানবজাতিকে আল্লাহর তাওহীদ এবং একমাত্র তারই ইবাদত করার প্রতি আহ্বান জানিয়েছেন। ২. মিরাজ। উরুজ অর্থ হলো ঊর্ধ্বে গমন, যেমন মহান আল্লাহ কুরআন মাজিদে ইরশাদ করেছেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, ফেরেশতা এবং রূহ জিবরাইল আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয়। সূরা আল মাআরিজ ৭০ নম্বর সূরা ৪ নম্বর আয়াত। ঊর্ধ্বাকাশে ভ্রমণ ছিল মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মহান বৈশিষ্ট্য। ঘটনাটি সংঘটিত হয়েছিল মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে।
মালিক ইবনু শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কাবা ঘরের নিকট নিদ্রা ও জাগরণ এর দুই অবস্থার মাঝামাঝি অবস্থায় ছিলাম। অতঃপর তিনি নিজের অবস্থা উল্লেখ করে বললেন, আমার নিকট সোনার একটি পেয়ালা নিয়ে আসা হলো যা হিকমা ও ঈমানে পরিপূর্ণ ছিল। অতঃপর আমার বুক হতে পেটের নিচ পর্যন্ত চিরে ফেলা হলো। অতঃপর আমার পেট জমজমের পানি দিয়ে ধোয়া হলো। অতঃপর তা হিকমা ও ঈমানে পূর্ণ করা হলো এবং আমার নিকট সাদা রঙের চতুষ্পদ জন্তু আনা হলো, যা খচ্চর হতে ছোট আর গাধা হতে বড়, অর্থাৎ বুরাক। আমি কাবা ঘরের নিকট নিদ্রা ও জাগরণ এই দুই অবস্থার মাঝামাঝি। কাবা ঘরের নিকট নিদ্রা ও জাগরণ, কাবা ঘরের নিকট। আচ্ছা। অতঃপর তাতে চড়ে আমি জিব্রাইল আলাইহিসসালাম সহ চলতে চলতে পৃথিবীর নিকটতম আসমানে গিয়ে পৌঁছলাম। জিজ্ঞেস করা হলো, ইনি কে? উত্তরে বলা হলো, জিব্রাইল। জিজ্ঞেস করা হলো, আপনার সঙ্গে কে আর কে? উত্তরে দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন করা হলো, তাকে আনার জন্যই কি পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। বলা হলো, তাকে মারহাবা, তার আগমন কতই না উত্তম। অতঃপর আমি আদম আলাইহিসসালাম এর নিকট গেলাম, তাকে সালাম করলাম। তিনি বললেন, পুত্র ও নবী, তোমার প্রতি মারহাবা। অতঃপর আমরা দ্বিতীয় আসমানে গেলাম। জিজ্ঞেস করা হলো, ইনি কে? তিনি বললেন, আমি জিব্রাইল। জিজ্ঞেস করা হলো, আপনার সঙ্গে আর কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করা হলো, তাকে আনার জন্যই কি পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। বলা হলো, তাকে মারহাবা, আর তার আগমন কতই না উত্তম। অতঃপর আমি ঈসা ও ইয়াহিয়া আলাইহিসসালামের নিকট আসলাম। তারা উভয়ই বললেন, ভাই ও নবী, আপনার প্রতি মারহাবা। অতঃপর আমরা দ্বিতীয় আসমানে পৌঁছলাম। জিজ্ঞেস করা হলো, ইনি কে? উত্তরে বলা হলো, আমি জিব্রাইল। প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে? বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো, তাকে আনার জন্যই কি পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। বলা হলো, তাকে মারহাবা, আর তার আগমন কতই না উত্তম। অতঃপর আমি ইউসুফ আলাইহিসসালাম এর নিকট গেলাম, তাকে আমি সালাম করলাম। তিনি বলেন, ভাই ও নবী, আপনাকে মারহাবা। অতঃপর আমরা চতুর্থ আসমানে পৌঁছলাম। জিজ্ঞেস করা হলো, ইনি কে? উত্তরে বলা হলো, আমি জিব্রাইল। প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে? বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো, তাকে আনার জন্যই কি পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। বলা হলো, তাকে মারহাবা, আর তার আগমন কতই না উত্তম। অতঃপর আমি ইদ্রিস আলাইহিসসালামের নিকট গেলাম, আমি তাকে সালাম করলাম। তিনি বললেন, ভাই ও নবী, আপনাকে মারহাবা। এরপর আমরা পঞ্চম আসমানে পৌঁছলাম। জিজ্ঞেস করা হলো, ইনি কে? উত্তরে বলা হলো, আমি জিব্রাইল। প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে? বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো, তাকে আনার জন্যই কি পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। বলা হলো, তাকে মারহাবা, আর তার আগমন কতই না উত্তম। অতঃপর আমি হারুন আলাইহিসসালাম এর নিকট গেলাম, আমি তাকে সালাম করলাম। তিনি বললেন, ভাই ও নবী, আপনাকে মারহাবা। শারহু সালাসাতিল উসুল 274 পৃষ্ঠা। অতঃপর আমরা ষষ্ঠ আসমানে পৌঁছলাম। জিজ্ঞেস করা হলো, ইনি কে? উত্তরে বলা হলো, আমি জিব্রাইল। প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে? বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো, তাকে আনার জন্যই কি পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। বলা হলো, তাকে মারহাবা, আর তার আগমন কতই না উত্তম। অতঃপর আমি মুসা আলাইহিসসালামের নিকট গেলাম, আমি তাকে সালাম করলাম। তিনি বললেন, ভাই ও নবী, আপনাকে মারহাবা। অতঃপর আমি যখন তার কাছ দিয়ে গেলাম, তখন তিনি কেঁদে ফেললেন। তাকে বলা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, হে রব, এই ব্যক্তি যে আমার পরে প্রেরিত, তার উম্মত আমার উম্মতের চেয়ে অধিক পরিমাণে জান্নাতে যাবে। অতঃপর আমরা সপ্তম আকাশে পৌঁছলাম। জিজ্ঞেস করা হলো, ইনি কে? উত্তরে বলা হলো, আমি জিব্রাইল। প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে? বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো, তাকে আনার জন্যই কি পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। বলা হলো, তাকে মারহাবা, আর তার আগমন কতই না উত্তম। অতঃপর আমি ইব্রাহিম আলাইহিসসালাম এর নিকট গেলাম, আমি তাকে সালাম করলাম। তিনি বললেন, ভাই ও নবী, আপনাকে মারহাবা। অতঃপর বাইতুল মামুর আমার সামনে প্রকাশ করা হলো। আমি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলাম।
তিনি বললেন, এটি বাইতুল মামুর, প্রতিদিন এখানে 70,000 ফেরেশতা সালাত আদায় করেন। তারা এখান থেকে একবার বাহির হলে দ্বিতীয়বার আর ফিরে আসেন না, এটাই তাদের শেষ প্রবেশ। অতঃপর আমাকে সিদরাতুল মুনতাহা দেখানো হলো। দেখলাম এর ফল যেন হাজার নামক জায়গার মটকার মতো, আর তার পাতা যেন হাতির কান, আর তার উৎসমূলে 4টি ঝর্ণা প্রবাহিত, দুটি ভেতরে আর দুটি বাইরে। এর সম্পর্কে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, ভেতরের দুটি জান্নাতে অবস্থিত, আর বাইরের দুটির একটি হলো ফুরাত নদী আর অপরটি হলো মিশরের নীল নদ। অতঃপর আমার প্রতি 50 ওয়াক্ত সালাত ফরজ করা হলো। আমি তা গ্রহণ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ফিরে এলাম। তিনি বললেন, কি করে এলেন? আমি বললাম, আমার প্রতি 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। তিনি বললেন, আমি আপনার চেয়ে মানুষ সম্পর্কে অধিক জ্ঞাত আছি। আমি বনি ইসরাইলের রোগ সারানোর যথেষ্ট চেষ্টা করেছি। আমার উম্মত এত সালাত আদায়ে সমর্থ হবে না। আপনার উম্মত এত সালাত আদায়ে সমর্থ হবে না। অতঃপর আপনার রবের নিকট ফিরে যান এবং তাকে কমানোর আবেদন করুন। আমি ফিরে গেলাম এবং তার নিকট আবেদন করলাম। তিনি সালাত 40 ওয়াক্ত করে দিলেন। আবার তেমন ঘটল। সালাত 30 ওয়াক্ত করে দেওয়া হলো। আবার তেমন ঘটলে তিনি সালাত 20 ওয়াক্ত করে দিলেন। আবার তেমন ঘটল, তিনি সালাতকে 10 ওয়াক্ত করে দিলেন। অতঃপর আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আসলাম। তিনি আগের মতো বললেন, এবার আল্লাহ সালাতকে 5 ওয়াক্ত ফরজ করে দিলেন। আমি মুসার নিকট আসলাম। তিনি বললেন, কি করে আসলেন? আমি বললাম, আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন। এবারও তিনি আগের মতো বললেন। আমি বললাম, আমি তা মেনে নিয়েছি। যখন আওয়াজ এলো, আমি আমার ফরজ জারি করে দিয়েছি, আর আমার বান্দাদের হতে হালকা করেও দিয়েছি। আমি প্রতিটি নেকির বদলে 10 গুণ সওয়াব দিব। সহিহ বুখারী, হাদিস নাম্বার 3207। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে জান্নাতে প্রবেশ করেন এবং দেখেন এর মুক্তা শোভিত তাঁবু এবং সুগন্ধযুক্ত কস্তুরীর মাটি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে অবতরণ করেন। সুবহে সাদিকের সময় তিনি মক্কা এসে পৌঁছান এবং মক্কাতেই ফজরের সালাত আদায় করেন। ওয়াফারাদাত আলাইহি as-salawatul khamsu وصلى في مكة 3 سنين وبعدها أمر بالهجرة إلى المدينة। আর তার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়, আর মক্কায় তিনি 3 বছর সালাত আদায় করেন। এরপর তাকে মদিনা হিজরতের নির্দেশ দেওয়া হয়। ফরজ সালাতের রাকাত পরিবর্তন। মক্কা অবস্থানকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাত 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত আদায় করতেন। মদিনায় হিজরতের পূর্ব পর্যন্ত তিনি এভাবেই সালাত আদায় করেছেন। হিজরতের পর সফরের অবস্থায় ফরজ সালাত 2 রাকাত বহাল থাকে। অপরদিকে মুকিম নিজ আবাসে থাকা অবস্থায় ফরজ 4 রাকাত নির্ধারণ করে দেওয়া হয়। 2 মদিনায় হিজরত। মহান আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেন যাতে তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, কারণ মক্কাবাসীরা তাকে তার দাওয়াত চালিয়ে যেতে দিচ্ছিল না। তাই নবুয়তের ত্রয়োদশ বছরে রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহির প্রথম অবতরণ স্থল আল্লাহ ও রাসূলের প্রিয়তম শহর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। মক্কায় তিনি একাধারে 13টি বছর দূরদৃষ্টির সাথে মহান আল্লাহর বার্তা পৌঁছে দেন এবং আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানাতে থাকেন। এরপর আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। কিন্তু এই সুদীর্ঘ সময়ে তিনি তার দাওয়াতের ক্ষেত্রে কুরাইশ গোত্রের অধিকাংশ লোক এবং বিশেষ করে কুরাইশ নেতৃবৃন্দের কাছ থেকে অবজ্ঞা, উপেক্ষা ও প্রত্যাখ্যান ব্যতীত কিছুই পাননি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উপর যারা ঈমান এনেছে সেসব মুমিন ব্যক্তিকে চরম কষ্ট দিতে থাকে। এমনকি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য প্রতারণামূলক পরিকল্পনা
বাস্তবায়নের উদ্যোগ নেয়। কুরাইশ নেতৃবৃন্দ দারুন নাদওয়াতে সমবেত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য পরামর্শ করতে লাগলো। কেননা তারা দেখছিল যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সবাই হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, আর অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এক পর্যায়ে সেখানে গিয়ে তাদের সাথে মিলিত হবেন। সেখানে তিনি আনসার সাহাবাই কিরাম যারা তাকে এই মর্মে অঙ্গীকার করেছিল যে তারা নিজেদের স্ত্রী সন্তানের রক্ষণাবেক্ষণের ন্যায় তাকেও রক্ষণাবেক্ষণ করবেন, তাদের থেকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা পাবেন এবং এতে করে তিনি কুরাইশ গোত্রের উপর প্রভাব ও আধিপত্য বিস্তার করতে সক্ষম হবেন। আল্লাহর দুশমন আবু জাহল পরামর্শ সবাই বলল, রায় এটাই যে আমরা প্রত্যেক গোত্র থেকে একজন করে তেজদীপ্ত ও শক্তিমান যুবক নির্ধারণ করব। অতঃপর তাদের প্রত্যেকের হাতে একটি করে ধারালো তরবারি তুলে দিব। তারা সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে এবং এমনভাবে একসাথে আঘাত করবে যেন মনে হয় একজনই আঘাত করছে। এভাবে তারা তাকে হত্যা করবে এবং আমরা তার থেকে নিষ্কৃতি পাব। এভাবে তাকে হত্যা করলে তার খুনের দায়িত্ব এককভাবে কারো উপর বার্তাবে না, বরং সকল গোত্রের উপর বার্তাবে, যার ফলে আব্দে মানাফ গোষ্ঠী নবীর আত্মীয় স্বজন সমগ্র কুরাইশ সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করে এই হত্যার প্রতিশোধ নিতে সক্ষম হবে না। তাই তারা রক্তপণ দিয়েই সন্তুষ্ট থাকতে হবে, আর আমরা সকল গোষ্ঠী মিলে দিব। মহান আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকদের এসব চক্রান্তের কথা জানিয়ে দিয়ে তাকে হিজরতের অনুমতি দিয়ে দিলেন। আর এই ঘটনার আগেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরতের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, আমি আশা করছি যে আমাকেও হিজরতের অনুমতি দেওয়া হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সঙ্গী হওয়ার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতকে একটু বিলম্বিত করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিনের মধ্যভাগে ভর দুপুরে আমরা আবু বকরের ঘরে ছিলাম। এমন সময় হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় এসে হাজির হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমার পিতামাতা তার জন্য উৎসর্গ হোক। আল্লাহর কসম, নিশ্চয়ই বিশেষ কোনো কারণ রয়েছে, নইলে এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসতেন না। ইতোমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করলেন এবং আবু বকরকে বললেন, এখানে আপনার কাছে যারা আছে তাদেরকে একটু সরিয়ে দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক, হে আল্লাহর রাসূল, এরা তো আপনারই পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে মক্কা ছেড়ে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার সঙ্গে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আপনি আমার সাথেই যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমার এই দুই বাহন উট থেকে যে কোনো একটি আপনি বেছে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ নিব, তবে তা মূল্যের বিনিময়ে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যান। প্রতিমধ্যে তারা সাউর পর্বতের গুহায় 3 রাত অবস্থান করেন। এ সময় আবু বকরের ছেলে আব্দুল্লাহ, যিনি একজন প্রখর মেধাবী যুবক ছিলেন, তিনি তাদের নিকট রাত কাটাতেন। আবার রাতের শেষ প্রহরে সেখান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যেতেন, যাতে তিনি ভোরে এসে কুরাইশদের সাথে মিশে যেতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে কুরাইশরা যেসব কূটকৌশল বিষয়ে পরামর্শ করত তা তিনি শুনতেন এবং ভালো করে মনে রাখতেন। অতঃপর সন্ধ্যা নেমে এলে তিনি এসব খবরবার্তা নিয়ে তাদের কাছে চলে আসতেন। এদিকে কুরাইশরা চতুর্দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে লাগলো এবং যে কোনো উপায়ে তাকে ধরার জন্য প্রাণপণে চেষ্টা করতে লাগলো। এমনকি তারা ঘোষণা দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনকে কিংবা দুজনের যে কোনো একজনকে যে ধরিয়ে দিতে পারবে তাকে 100টি উট পুরস্কার দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাদের সাথে ছিলেন।
তিনি তার সাহায্য দিয়ে তাদেরকে হেফাজত করেছিলেন এবং তাদেরকে রক্ষণাবেক্ষণ করছিলেন, যার ফলে মুশরিকরা সেই গুহার মুখে দাঁড়িয়েও তাদেরকে দেখতে পায়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قلت للنبي صلى الله عليه وسلم وأنا في الغار لو أن أحدهم نظر تحت قدميه لبصرنا فقال ما ظنك يا أبا بكر বিসনাইন আল্লাহু সালিসুহুমা। আমরা যখন গুহায় আত্মগোপন করেছিলাম তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, যদি কাফিররা তাদের পায়ের নিচের দিকে দৃষ্টিপাত করে তবে আমাদেরকে দেখে ফেলবে। তিনি বললেন, হে আবু বকর, ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? আল্লাহ যাদের তৃতীয় জন। বুখারী 3653, মুসলিম 2381, আবু দাউদ 2479, আহমদ 16906, দারেমি 2555, তাবারানী কাবির 907। এভাবে 3 রাত অতিবাহিত হওয়ার পর যখন তাদেরকে খোঁজাখুঁজি কিছুটা থামল, তখন তারা উভয়ই গুহা থেকে বের হয়ে মক্কার নিম্নভূমি দিয়ে মদিনার দিকে যাত্রা শুরু করলেন। মদিনাবাসী মুহাজির এবং আনসারগণ যখন শুনেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আসার জন্য মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছেন, সেই থেকে তারা প্রতিদিন প্রস্তরময় ভূমি হাররা থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগমনের প্রতীক্ষায় থাকতেন, যে পর্যন্ত না সূর্যের প্রবল তাপ তাদেরকে সরিয়ে দিত। আর সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে পৌঁছালেন। প্রতিদিনের মতো সেদিনও তারা সূর্যের তাপ প্রবল হওয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের প্রতীক্ষায় ছিলেন। সূর্যের উত্তাপ অসহনীয় হয়ে পড়ায় তারা নিজ নিজ গৃহে ফিরে গিয়েছিলেন। এমন সময় একজন ইহুদি তার কি এক প্রয়োজনে শহরের দুর্গসমূহের কোনো এক উঁচু দুর্গে উঠে কি যেন দেখছিল। হঠাৎ সে দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা মরুভূমির মরীচিকা ভেদ করে আসছেন। সে তখন তার নিজের আবেগকে চেপে রাখতে না পেরে উচ্চস্বরে চিৎকার করে বলল, হে আরব জনগোষ্ঠী, তোমাদের গর্ব ও সৌভাগ্যের সম্পদ যার জন্য তোমরা প্রতীক্ষা করছো, এই যে তিনি এসে গেছেন। এই আওয়াজ শোনা মাত্রই মুসলিমরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভের জন্য দ্রুত বেরিয়ে পড়েন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শন ও সাদর সম্ভাষণ এবং বাস্তবিক পক্ষে এ কথা জানান দেওয়ার জন্য যে তারা জিহাদ এবং রাসূলের নিরাপত্তা দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুত রয়েছেন। হাররা প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে মিলিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সাথে করে ডান দিকে মোড় নিয়ে কুবা অঞ্চলে আমর বিন আউফ এর মহল্লায় চলে আসেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে কয়েক রাত অবস্থান করেন। এ সময় তিনি সেখানে একটি মসজিদে কুবা প্রতিষ্ঠা করেন। অতঃপর কুবা থেকে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হন এবং লোকজন তার সহযাত্রী হন, আর অনেকে রাস্তায় তার সাথে সাক্ষাৎ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন মদিনায় আগমন করি তখন লোকজন রাস্তায় বেরিয়ে এসেছিল, অনেকে বাড়িঘরের ছাদে গিয়ে দাঁড়িয়েছিল, আর ছোট ছোট ছেলে মেয়ে ও ভৃত্যরা বলেছিল, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছেন, আল্লাহু আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছেন। ওয়াল হিজরাতু আল انتقال من بلد الشرك إلى بلد الإسلام والهجرة فريدة على هذه الأمة من بلد الشرك إلى بلد الإسلام وهي باقية إلى أن تقوم الساعة والدليل قوله تعالى إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والعلدان لا يستطيعون
حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا। আর হিজরত, শিরকের দেশ থেকে ইসলামী দেশের দেশান্তর। এই উম্মতের উপর ফরজ হচ্ছে শিরকের দেশ ছেড়ে ইসলামী দেশে হিজরত করা। আর হিজরতের এই হুকুম শেষ প্রহর স্থাপিত হওয়া পর্যন্ত বিদ্যমান থাকবে। এর প্রমাণ আল্লাহর বাণী। যারা নিজেদের আত্মার উপর জুলুম করেছিল, এমন লোকেদের প্রাণ হরণের সময় ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কোন কাজে নিমজ্জিত ছিলে? তারা বলে, দুনিয়ায় আমরা দুর্বল ক্ষমতাহীন ছিলাম। ফেরেশতারা বলে, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যাতে তোমরা হিজরত করতে? সুতরাং তাদের আবাসস্থল হবে জাহান্নাম, এবং তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনের স্থল। কিন্তু যে সকল সহায়হীন পুরুষ, নারী ও বালক যারা উপায় বের করতে পারে না, আর তারা পথও পায় না, আশা আছে যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, এবং আল্লাহ গুনাহ মোচনকারী, বড়ই ক্ষমাশীল। সূরা নিসা 4 নম্বর সূরা 97 থেকে 99 নম্বর আয়াত। হিজরত 1 আবিধানিক অর্থ, কোনো কিছু ছাড়া বা পরিত্যাগ করা। পারিভাষিক অর্থ, শরীয়তের পরিভাষায় হিজরত বলতে বোঝায়, যেমনটি বলেছেন শেখ রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তা হলো শিরকের দেশ ত্যাগ করে ইসলামী দেশে চলে যাওয়া। এখানে শিরকের দেশ বলতে ওই দেশকে বোঝানো হয়েছে যে দেশে কুফরি আচার অনুষ্ঠান পালিত হয়, এবং যেখানে ইসলামী আচার অনুষ্ঠান যেমন আজান, জামাতবদ্ধ সালাত, 2 ঈদ, জুমা ইত্যাদি ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান সাধারণ ও ব্যাপকভাবে অনুষ্ঠিত হয় না, সাধারণ ও ব্যাপকভাবে পালিত হয় না। কথাটি দ্বারা আমরা বুঝিয়েছি এসব কাফির রাষ্ট্রে সংখ্যালঘু মুসলিম রয়েছে এবং এখানে অত্যন্ত সীমিত পরিসরে ইসলামী আচার অনুষ্ঠান পালিত হয়ে থাকে। কেউ কেউ যেন এসব দেশকে ইসলামী রাষ্ট্র মনে না করে। ইসলামী রাষ্ট্র হচ্ছে এমন রাষ্ট্র যেখানে সাধারণ ও ব্যাপকভাবে ইসলামী আচার অনুষ্ঠান পালিত হয়ে থাকে। হিজরতের বিধান 2 হিজরতের বিধান। যদি কোনো ঈমানদার ব্যক্তি এমন কোনো কাফির রাষ্ট্রে বসবাস করেন যেখানে তিনি তার ধর্মীয় কাজগুলো প্রকাশ্যে করতে পারেন না, তাহলে তার জন্য সেখান থেকে হিজরত করা ওয়াজিব। কাজেই হিজরত করা ব্যতীত কেউ যদি প্রকাশ্যে দ্বীন অনুশীলন করতে না পারে, তাহলে যতক্ষণ পর্যন্ত সে হিজরত না করবে ততক্ষণ পর্যন্ত তার ইসলাম পরিপূর্ণ হবে না। কারণ যে কাজ ব্যতীত কোনো ওয়াজিব কাজ সম্পন্ন করা যায় না, সেই কাজটিও করা ওয়াজিব। 3 হিজরত না করার পরিণতি। এই আয়াত দ্বারা একথা প্রমাণিত হয় যে ওইসব লোক যারা হিজরত করতে সক্ষম ও সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হিজরত করেনি, ফেরেশতারা তাদের প্রাণ হরণ করবেন এবং তাদেরকে তিরস্কার করবেন, এই বলে যে আল্লাহর পৃথিবী কি তোমাদের জন্য সুপ্রশস্ত ছিল না যে তোমরা হিজরত করে অন্যত্র চলে যেতে? পক্ষান্তরে দুর্বল ও অসহায় যারা হিজরত করতে অপারগ ও অসামর্থ্য ছিল, তাদেরকে তাদের অক্ষমতার দরুন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কারণ আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো কাজের ভার অর্পণ করেন না। وقوله تعالى يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون قال البغوي رحمه الله تعالى سبب نزول هذه الآية في المسلمين الذين بمكة لم يهاجروا ناداهم الله باسم الإيمان، والدليل على الهجرة من السنة قوله صلى الله عليه وسلم لا تنقطع الهجرة حتى تنقطع التوبة، ولا تنقطع التوبة حتى تطلع الشمس من مغربها। আর আল্লাহ তাআলার বাণী,
হে আমার বান্দারা, যারা ঈমান এনেছ, আমার জমিন প্রশস্ত, কাজেই তোমরা একমাত্র আমারও ইবাদত করো। সূরা আল আনকাবুত 29 নম্বর সূরা 56 নম্বর আয়াত। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয়াতটি নাজিল হওয়ার কারণে মক্কায় অবস্থানরত হিজরত না করা মুসলিমগণ আল্লাহ তাদেরকে ঈমানের নামকরণেই সম্বোধন করেছেন। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয়াতটি নাজিল হওয়ার কারণ মক্কায় অবস্থানরত হিজরত না করা মুসলিমগণ আল্লাহ তাদেরকে ঈমানের নামকরণেই সম্বোধন করেছেন। আর হিজরতের ব্যাপারে সুন্নাহ হতে দলিল তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, হিজরত বন্ধ হবে না তাওবাহর বন্ধ না হওয়া অবধি। আর তওবাহ বন্ধ হবে না সূর্যের তার পশ্চিম হতে উদয় অবধি। আদ-দলিল সুনান আবু দাউদ 2479। আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। ব্যাখ্যা। শেখ রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বাগাবীর উদ্ধৃতি দিয়ে এখানে যে কথাটি উল্লেখ করেছেন, এটা যদি তিনি তার তাফসীর গ্রন্থ থেকে উল্লেখ করে থাকেন, তাহলে বিষয়টি সুস্পষ্ট যে তিনি এখানে বাগাবীর হুবহু ভাষ্য উল্লেখ করেননি, বরং তার কথার মর্মার্থটুকু উল্লেখ করেছেন। কারণ এই আয়াতের ব্যাখ্যায় যা বলা হয়েছে তাফসীর বাগাবীতে হুবহু এমন শব্দে তা বর্ণিত হয়নি। 2. কিয়ামত অবধি হিজরত চলমান, আর তা হচ্ছে তখন যখন আল্লাহর কাছে নেকামল কবুল হওয়ার সময় শেষ হয়ে যাবে। মহান আল্লাহ ইরশাদ করেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমান মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যেদিন তোমার রবের কতক নিদর্শন এসে যাবে, সেদিন ওই ব্যক্তির ঈমান কোনো সুফল দিবে না যে পূর্বে ঈমান আনেনি বা ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করেনি। সূরা আল আনআম 6 নম্বর সূরা 158 নম্বর আয়াত। এখানে কিছু নিদর্শন বলতে পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের কথা বলা হয়েছে। কাফির রাষ্ট্রে সফরের শর্তাবলী। এখানে আমরা কাফির দেশে সফর করার উল্লেখ করব। নিম্নলিখিত 3টি শর্ত পূরণ করা ব্যতীত কোনো মুসলিমের জন্য কোনো কাফির রাষ্ট্রে সফর করা বৈধ নয়। প্রথম শর্ত, সফরকারীর নিকট এই পরিমাণ জ্ঞান থাকতে হবে যা দ্বারা সে দ্বীন ইসলাম সম্পর্কে যে কোনো ধরনের সন্দেহ ও সংশয় নিরসন করতে পারে। দ্বিতীয় শর্ত, তার মাঝে এই পরিমাণ ধার্মিকতা থাকতে হবে যা তাকে জাগতিক লোভ লালসা থেকে বিরত রাখতে পারে। তৃতীয় শর্ত, কাফির রাষ্ট্রে সফর করার বিশেষ প্রয়োজন থাকতে হবে। যদি উল্লেখিত এই 3টি শর্ত না পাওয়া যায়, তাহলে কোনো কাফির দেশে সফর করা বৈধ হবে না, কারণ তাতে ফিতনার আশঙ্কা যেমন রয়েছে তেমনি তাতে রয়েছে অর্থের অপচয়। কারণ মানুষ সাধারণত এই ধরনের সফরে প্রচুর অর্থ ব্যয় করে থাকো। পক্ষান্তরে চিকিৎসা কিংবা এমন কোনো বিষয়ে জ্ঞান অর্জন করা যা সফরকারী রাষ্ট্রে নেই, এই ধরনের কোনো প্রয়োজনীয়তা যদি দেখা দেয় এবং সফরকারীর মাঝে যদি পর্যাপ্ত ইলম ও ধার্মিকতা থাকে যেমনটি আমরা পূর্বে উল্লেখ করেছি, তাহলে এতে কোনো অসুবিধা নেই। এবং সফরকারীর মাঝে যদি পর্যাপ্ত ইলম ও ধার্মিকতা থেকে থাকে যেমনটি আমরা পূর্বে উল্লেখ করেছি, তাহলে এতে কোনো অসুবিধা নেই। তবে কাফির দেশে কেবল পর্যটনের জন্য সফর করা এটা আসলে কোনো প্রয়োজন হিসেবে গণ্য হবে না। কেউ পর্যটনের জন্য কোথাও যেতে চাইলে সে এমন কোনো ইসলামী রাষ্ট্রে যেতে পারে যেখানকার অধিবাসীরা ইসলামী আচার অনুষ্ঠান যথাযথভাবে হেফাজত করে থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের সৌদি আরবের বিভিন্ন অঞ্চল এখন পর্যটন নগরীতে পরিণত হয়েছে। সুতরাং সম্ভব হলে কেউ এখানে আসতে পারেন এবং অবকাশ যাপন করতে পারেন। কাফির দেশে বসবাস করাটা একজন মুসলিমের দ্বীন, চরিত্র, চালচলন ও শিষ্টাচারের জন্য খুবই বিপজ্জনক। যেমন মুসলিম কাফির দেশে বসবাস করছে, তাদের মাঝে আমরা এবং আরও অনেকেই বিপদগামিতা ও বিচ্যুতি লক্ষ্য করেছি। আমরা দেখেছি তারা এখান থেকে যা কিছু নিয়ে গিয়েছিল সেখান থেকে অন্য কিছু নিয়ে ফিরে এসেছে। তাদের অনেকে ফাসিক, অবাধ্য, গুনাহগার হয়ে, কেউ মুরতাদ, ধর্মত্যাগী হয়ে, আবার কেউ বা নিজের দিন এমনকি
অপর সব ধর্মকে অস্বীকারী কাফির হয়ে ফিরে এসেছে। আউযু বিল্লাহ। আবার কেউ বা পুরোপুরি ধর্ম অস্বীকারী হয়ে ফিরে এসে দিন ইসলাম নিয়ে এবং পূর্ববর্তী ও পরবর্তীকালের ব্যক্তিদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে শুরু করেছে। তাই এরূপ ধ্বংসে নিপতিত হওয়া থেকে মুসলিমদের হেফাজতে থাকার জন্য কাফির রাষ্ট্রে বসবাস করার কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। কাফির রাষ্ট্রে অবস্থানের শর্তদ্বয়। প্রথম শর্ত, কাফিরের দেশে অবস্থানকারী দিন নিরাপদ থাকতে হবে, যে ক্ষেত্রে তার সাথে এই পরিমাণ ইলম, ঈমান এবং দৃঢ় সংকল্প থাকতে হবে যা তাকে দ্বীনের উপর অটল ও অবিচল রাখবে এবং কোনো প্রকার পথভ্রষ্টতা ও বিচ্যুতি থেকে সতর্ক ও সাবধান রাখবে। একই সাথে তার কাফিরদের প্রতি শত্রুতা ও ঘৃণা লালন করতে হবে এবং তাদের প্রতি বন্ধুত্ব ও ভালোবাসা পোষণ করা থেকে নিরাপদ দূরে থাকতে হবে, কেননা ঈমান বিরোধী বিষয়সমূহের মধ্য হতে রয়েছে কাফিরদের প্রতি বন্ধুত্ব পোষণ ও ভালোবাসা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতাকারীদেরকে ভালোবাসে, হোক নাই বিরোধীরা তাদের পিতা অথবা পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের জ্ঞাতি গোষ্ঠী। সূরা আল মুজাদালা 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত। তিনি আরো ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين। হে ঈমানদারগণ, তোমরা ইয়াহুদ ও নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ জালিমদেরকে সৎপথে পরিচালিত করেন না। যাদের অন্তরে ব্যাধি আছে তুমি তাদেরকে দেখবে, তারা তাদের অর্থাৎ ইয়াহুদি নাসারা মুশরিকদের দৌড়ে গিয়ে বলবে, আমাদের ভয় হয় আমরা বিপদের চক্করে পড়ে না যাই। হয়তো আল্লাহ বিজয় দান করবেন কিংবা নিজের পক্ষ হতে এমন কিছু দিবেন যাতে তারা তাদের অন্তরে যা লুকিয়ে রেখেছিল তার কারণে লজ্জিত হবে। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 51 থেকে 52 নম্বর আয়াত। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহভাবে প্রমাণিত একটি হাদিসে রয়েছে, قال عبد الله بن مسعود رضي الله عنه جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف تقول في رجل أحب قوما ولم يلحق بهم؟ فقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, এমন ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি কোনো দলকে ভালোবাসে কিন্তু আমলের ক্ষেত্রে তাদের সমান হতে পারেনি? তিনি বললেন, মানুষ যাকে ভালোবাসে সে তারই সাথী হবে। সহিহ বুখারী 6169, 6168, মুসলিম 2640, আহমদ 18113। আল্লাহর শত্রুদেরকে ভালোবাসা যে কোনো
মুসলিমের জন্য সবচেয়ে বিপজ্জনক একটি বিষয়সমূহের মধ্যে একটি, কেননা তাদের প্রতি ভালোবাসা পোষণ করা, তাদের প্রতি মিল বন্ধন রাখা এবং তাদেরকে অনুকরণ করাকে আবশ্যক করে, অথবা নিদেন পক্ষে তাদেরকে প্রত্যাখ্যান না করাকে আবশ্যক করে। আর এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউহিব্বু রাজুলুন কওমান ইল্লা হুশিরা মাআহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়কে ভালোবাসবে তাদের সাথেই তার হাসর হবে। মুজামুল আওসাত 6 খণ্ড 293 পৃষ্ঠা, আল মুজামুস সাগীর 2 খণ্ড 114 পৃষ্ঠা, সহিহ আত-তারগিব ওয়াত তারহিব 3037 গ্রন্থে এই হাদিসটিকে মুহাদ্দিস আল আলবানী সহিহ লিগাইরিহি বলেছেন। হাদিসটির বিস্তারিত তাহকিক 2 দ্রষ্টব্য। দ্বিতীয় শর্ত, অবস্থানকারী মুসলিমকে কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া ইসলামী আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে তার দ্বীনকে প্রকাশ করা সক্ষমতা থাকতে হবে। সালাত কায়েম করা, জামাতে সালাত আদায় ও জুমার সালাত আদায় করতে কোনো রকম বাধা নিষেধ থাকতে পারবে না। যদি সেখানে জামাতে সালাত এবং জুমার সালাত আদায়ের জন্য লোকজন পাওয়া যায়, এমনইভাবে জাকাত আদায় করা, সিয়াম পালন করা, হজ করা এবং ইসলামের অন্যান্য কাজগুলো পালনে কোনো রকম বাধা নিষেধ থাকতে পারবে না। যদি সে এগুলো কায়েম করতে না পারে, তাহলে এই ধরনের কাফির রাষ্ট্রে বসবাস করা তার জন্য জায়েজ নয়, বরং এমত অবস্থায় তার জন্য ওয়াজিব হলো সেখান থেকে ইসলামী রাষ্ট্রে হিজরত করা। আল মুগনি কিতাবের লেখক ইমাম কুদামাহ আল মাকদিসি উক্ত কিতাবে 8 খণ্ডের 457 পৃষ্ঠায় হিজরত সম্পর্কে মানুষের যেসব প্রকারভেদ রয়েছে সে বিষয়ে উল্লেখ করেন। এক প্রকার হলো এমন যাদের উপর হিজরত করা ওয়াজিব ও তাতে সে সক্ষম, সে কাফিরদের মাঝে থাকাকালে তার দ্বীন প্রকাশ করতে সক্ষম নয়, সে দ্বীন ইসলামের ওয়াজিব কাজগুলো প্রতিষ্ঠা করতে সক্ষম নয়, তার উপর হিজরত করা ওয়াজিব। কেননা মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদি ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফীহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নামু ওয়া সাআত মাসীরা। প্রাণহরণের সময় ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কোন কাজে নিমজ্জিত ছিলে? তারা বলে, দুনিয়ায় আমরা দুর্বল ক্ষমতাহীন ছিলাম। ফেরেশতারা বলে, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যাতে তোমরা হিজরত করতে? সুতরাং তাদের আবাসস্থল হবে জাহান্নাম এবং তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থান। সূরা নিসা 4 নম্বর সূরা 97 নম্বর আয়াত। এ ধরনের কঠোর হুঁশিয়ারি হিজরত করা ওয়াজিব হওয়ার দিকেই নির্দেশ করে। তাছাড়া প্রত্যেক সক্ষম ব্যক্তির জন্য ইসলামের ওয়াজিব কাজসমূহ পালন করা ওয়াজিব, আর তার ক্ষেত্রে হিজরত করা ওয়াজিব কাজসমূহ পালন করা ও সম্পূর্ণ করার জন্য অপরিহার্য। এ বিষয়ে ফিকহের কায়দাটি হলো, মা লা ইয়াতিম্মু ওয়াজিবা ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব, আর যা ছাড়া ওয়াজিব সম্পূর্ণ হয় না তাও ওয়াজিব। কাফির রাষ্ট্রে অবস্থানের পরিপ্রেক্ষিতে উল্লেখিত দুটি মৌলিক শর্ত পূরণ হলে কাফির রাষ্ট্রে অবস্থান করার বিষয়টি বিভিন্ন প্রকারে ভাগ করা যেতে পারে। প্রথম প্রকার, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এবং ইসলামের প্রতি মানুষকে উৎসাহিত করার জন্য কাফির রাষ্ট্রে অবস্থান করা। এটা এক ধরনের জিহাদ। যে ব্যক্তি এ ধরনের জিহাদের শক্তি সামর্থ্য রাখে তার জন্য তা করা ফরজে কিফায়া। তবে এক্ষেত্রে শর্ত হলো সেখানে দাওয়াতের কাজটি প্রতিষ্ঠিত করার সক্ষমতা থাকতে হবে এবং এই কাজে বাধা প্রদানকারী বা তার দাওয়াতে সাড়া দিতে কোনো প্রকার বাধা প্রদানকারী কিছু যাতে সেখানে না থাকে। ইসলামের প্রতি আহ্বান জানানো হচ্ছে দ্বীনের একটি অন্যতম ওয়াজিব কাজ। এটি রাসূলদের পথ। সর্বদা সব জায়গায় দ্বীন ইসলামের প্রচারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে গেছেন। তিনি বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার কথা পৌঁছিয়ে দাও, যদি তা একটি আয়াত হয়। বুখারী 3461, তিরমিজি 2669, আহমদ 6486, দারিমি 559।
দ্বিতীয় প্রকার, কাফিরদের অবস্থা পর্যবেক্ষণের জন্য এবং তাদের ভ্রান্ত আকীদা, বাতিল ও ভিত্তিহীন ইবাদত বন্দেগী, নৈতিক ও চারিত্রিক অধপতন, উচ্ছৃঙ্খল চালচলন ইত্যাদি সম্পর্কে অবগত হওয়ার জন্য কোনো কাফির রাষ্ট্রে অবস্থান করা জায়েজ, কেননা এক্ষেত্রে অর্জিত জ্ঞান দ্বারা মানুষকে কাফির মুশরিক কর্তৃক প্রতারিত হওয়া থেকে সতর্ক করা যার এবং তাদের বাহ্যিক চালচলন দেখে যারা মুগ্ধ ও চমৎকৃত হন তাদের কাছে কাফিরদের আসল অবস্থা তুলে ধরা যায়। এই উদ্দেশ্যে কোনো কাফির রাষ্ট্রে অবস্থান করা এক প্রকার জিহাদও বটে, কেননা কুফর ও কাফিরদের ব্যাপারে মানুষকে সতর্ক করা প্রকারান্তরে ইসলাম এবং হেদায়েতের দিকে মানুষকে আকৃষ্ট ও উৎসাহিত করারই নামান্তর। আর কুফরের অসারতা ও বিচ্যুতি হলো ইসলামের সত্যতা, এর যথার্থতা প্রমাণ। যেমন কথায় আছে, বিপরীত জিনিস দ্বারা কোনো কিছুর পরিচয় সুস্পষ্ট হয়ে ওঠে। তবে এক্ষেত্রে সত্য হলো, কাঙ্ক্ষিত কল্যাণের চেয়ে অপেক্ষাকৃত বড় কোনো ফাসাদ সৃষ্টি ব্যতীত এই অবস্থানকারীর উদ্দেশ্য বাস্তবায়িত হতে হবে। যদি এভাবে তার উদ্দেশ্য বাস্তবায়িত না হয়, যেমন সেখানে যদি তাকে কাফিরদের ধর্মের অসারতা প্রকাশিত করতে এবং এই ব্যাপারে জনগণকে সতর্ক করতে নিষেধ করে দেওয়া হয়, তাহলে তার জন্য আর সে দেশে অবস্থান করার মাঝে কোনো ফায়দা নেই। আর যদি উদ্দেশ্য বাস্তবায়িত হতে গিয়ে বড় ধরনের কোনো ফিতনা ফাসাদ দেখা দেয়, যেমন অবস্থানকারী দাওয়াতি কাজের মোকাবেলায় যদি সেখানকার কাফিররা ইসলামের নবী রাসূল আলাইহিমুসসালাম এবং তার সম্মানিত ইমামদের নিন্দা করা শুরু করে, তাহলে সেখানে এ ধরনের কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কেননা মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। ওহে মুমিনগণ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে তোমরা তাদেরকে গালি দিও না, কেননা তারা তাদের অজ্ঞতা প্রসূত শত্রুতার বশবর্তী হয়ে আল্লাহকে গালি দেবে। আর এভাবেই আমি প্রত্যেক জাতির জন্য তাদের কার্যকলাপকে তাদের দৃষ্টিতে চাকচিক্যময় করে দিয়েছি। অতঃপর তাদের প্রত্যাবর্তন ঘটবে তার প্রতিপালকের নিকট, তখন তিনি তাদেরকে জানিয়ে দিবেন যা কিছু তারা করত। সূরা আল-আনআম 6 নম্বর সূরা 108 নম্বর আয়াত। এই বিষয়টি মুসলিমদের পক্ষে গোয়েন্দা হিসেবে কাজ করার জন্য অমুসলিম দেশে অবস্থানের মতো, যাতে মুসলিমদের বিরুদ্ধে কাফিরদের ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকিফহাল হওয়া যায় ও মুসলিমদের এই ব্যাপারে সতর্ক করা যায়। যেমন খন্দকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের অবস্থা সম্পর্কে অবগতর জন্য তিনি হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মুশরিকদের মাঝে প্রেরণ করেছিলেন। তৃতীয় প্রকার, কোনো মুসলিম রাষ্ট্রের প্রয়োজনে কাফির রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষার জন্য কাফির রাষ্ট্রে অবস্থান করা জায়েজ। যেমন কোনো দূতাবাসে কর্মকর্তা ও কর্মচারী হিসেবে অবস্থান করা। এক্ষেত্রে যে কাজের জন্য অবস্থান করা হবে সেই কাজের উপর নির্ভর করবে এই অবস্থানের শারঈ বিধান। যেমন দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা এটাচি, তিনি সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় তত্ত্বাবধান, সেগুলো দেখাশোনা করা, তাদেরকে ইসলামী বিধান পালন এবং ইসলামী আখলাক, আদব কায়দা, নৈতিকতা ইত্যাদি যথাযথভাবে অনুশীলনে উদ্বুদ্ধ করার জন্য অবস্থান করে থাকেন। সুতরাং তার এই অবস্থানের দ্বারা ইসলামের বিরাট উপকার ও কল্যাণ সাধিত হয় এবং অনেক বড় ক্ষতি ও অনিষ্ট দূর হয়। চতুর্থ প্রকার, ব্যক্তিগত এবং বিশেষ কোনো বৈধ প্রয়োজনে সেখানে অবস্থান করা জায়েজ, যেমন ব্যবসা বা চিকিৎসা, তবে তা হতে হবে প্রয়োজন অনুযায়ী। প্রয়োজনের অতিরিক্ত সেখানে অবস্থান করা যাবে না। উলামায়ে কিরাম ব্যবসার জন্য কাফির রাষ্ট্রে অনুপ্রবেশকে জায়েজ বলেছেন এবং এ বিষয়ে দলিল হিসেবে তারা কিছু সংখ্যক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্ধৃতি পেশ করেছেন। পঞ্চম প্রকার, পড়াশোনার জন্য কাফির রাষ্ট্রে অবস্থান করা। এই ধরনের অবস্থান যদিও পূর্বলক্ষিত প্রয়োজন কাফির রাষ্ট্রে অবস্থানের অন্তর্ভুক্ত, তথাপি অন্যান্য
অন্যান্য প্রয়োজনে সেখানে অবস্থানের তুলনায় পড়াশোনার জন্য অবস্থানের বিষয়টি তার দিন ও চরিত্রের জন্য অধিকতর ক্ষতিকর ও বিপজ্জনক। কেননা যে কোনো শিক্ষার্থী মর্যাদার দিক দিয়ে নিজেকে ছোট মনে করে এবং তার শিক্ষককে বড় মনে করে থাকে। এক্ষেত্রে তাই এমন হবে যে সে তাদের প্রতি সম্মান প্রদর্শন করবে, তাদের চিন্তা চেতনা, মতাদর্শ এবং চালচলনকে সন্তুষ্ট চিত্তে মেনে নিবে এবং এভাবে এক সময় সে তাদেরকে অন্ধভাবে অনুসরণ করতে শুরু করবে। তাতে খুব কম সংখ্যক শিক্ষার্থী যাদেরকে আল্লাহ হেফাজত করে থাকেন, কেবল তারাই এরূপ পরিস্থিতি থেকে বেঁচে থাকতে পারে। তাছাড়া একজন শিক্ষার্থী বিভিন্ন প্রয়োজনে তার শিক্ষকের মুখাপেক্ষী হয়ে থাকে। এতে করে শিক্ষার্থী তার শিক্ষককে ভালোবাসতে শুরু করে এবং শিক্ষকের গোমরাহি ও পথভ্রষ্টতাকে সে তোষামত করতে থাকে। তাছাড়া ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীর অনেক কাফির সহপাঠী থাকে এবং তাদের মধ্য থেকে সে অনেককে বন্ধু হিসেবে বেছে নেয়। সে তাদেরকে ভালোবাসে, তাদের সাথে বন্ধুত্ব করে ও তাদের দ্বারা প্রভাবিত হয়। এই প্রকারের বিপদের কারণে উপলক্ষিত প্রকারের চেয়ে নিজেকে অধিক হেফাজত প্রয়োজন। আর তাই মৌলিক দুটি শর্তের পাশাপাশি আরও কয়েকটি শর্তারোপ করা হয়েছে। সেগুলো হলো, এক, শিক্ষার্থীকে বিবেক বুদ্ধির দিক দিয়ে যথেষ্ট পরিপক্ক হতে হবে, যা দ্বারা সে কল্যাণকর ও ক্ষতিকর বিষয়সমূহের মাঝে পার্থক্য নিরূপণ করতে পারবে এবং সুদূর ভবিষ্যতে কী ঘটতে পারে তা দেখতে পাবে। আর কম বয়সী এবং অপরিপক্ক বুদ্ধিজ্ঞান সম্পন্ন শিক্ষার্থীদের পড়াশোনার জন্য কাফিরদের দেশে পাঠানোর কাজটি হবে তাদের দিন, চরিত্র এবং চালচলনের জন্য খুবই বিপজ্জনক। তাছাড়া এটি তাদের জাতি ও সম্প্রদায়ের জন্য মারাত্মক বিপজ্জনক। তার এই বিষপান তার ফিরে যাওয়া জনগোষ্ঠীর মধ্যেও সংক্রমিত হবে। বাস্তবতা ও পর্যবেক্ষণও তাই সাক্ষ্য দেয়। কেননা পড়াশোনার জন্য পাঠানো বহু শিক্ষার্থী কাঙ্ক্ষিত বিষয়ের পরিবর্তে অন্য কিছু নিয়েই ফিরে এসেছে। তারা দিন, চরিত্র এবং চালচলনে বিপদগামী হয়ে ফিরেছে। আর এসব বিষয়ে তাদের নিজেদের এবং সমাজের যে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তো জানা কথা এবং সাক্ষ্যও তাই বলে। কাজেই অপরিপক্ক, জ্ঞান বুদ্ধিসম্পন্ন এবং কম বয়সী শিক্ষার্থীকে পড়াশোনার জন্য কাফির রাষ্ট্রে পাঠানো যেন কোনো ভেড়িকে হিংস্র কুকুরের মুখে তুলে দেওয়ার মতোই কাজ। 2, শিক্ষার্থীর নিকট ইসলামী শরীয়তের এই পরিমাণ জ্ঞান থাকতে হবে যা দ্বারা সে হক ও বাতিলের মাঝে সুস্পষ্টভাবে পার্থক্য নিরূপণ করতে পারে এবং সত্য দিয়ে মিথ্যাকে প্রতিহত করতে পারে, যাতে করে কাফিরদের বাতিল বিষয়াদি দ্বারা সে প্রতারিত না হয় এবং বাতিলকে যেন সত্য বলে মনে না করে বা বিভ্রান্তিতে যেন না পড়ে কিংবা বাতিলকে প্রতিহত করতে অক্ষম হয়ে দিশেহারা অথবা বাতিলের অনুসারী না হয়ে যায়। হাদিসে বর্ণিত দোয়ায় রয়েছে, আল্লাহুম্মা আরিনি আল হাক্কান ওয়ারযুকনি আতবাইহি ওয়ারানি আল বাতিল ওয়ারযুকনি ইজতিনাবিহি ওয়ালা তাজআলহু মালতাবসা আলা ওয়াফাদল। হে আল্লাহ, সত্যকে সত্য হিসেবে আমাকে দেখাও এবং তা অনুসরণ করার তৌফিক আমাকে দান করো, আর বাতিলকে বাতিল হিসেবে আমাকে দেখাও এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক আমাকে দান করো এবং সত্য মিথ্যার বিষয়টি আমার কাছে অস্পষ্ট রেখো না, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। বিস্তারিত তাহকিক 3 দ্রষ্টব্য। 3, শিক্ষার্থীর মাঝে এই পরিমাণ ধার্মিকতা থাকতে হবে যা তাকে কুফর এবং পাপাচার থেকে রক্ষা করবে। ধার্মিকতার দিক দিয়ে দুর্বল কোনো ব্যক্তি কাফির রাষ্ট্রে অবস্থান করে নিরাপদে থাকতে পারে না। তবে হ্যাঁ, আল্লাহ নিজ অনুগ্রহে যদি কাউকে নিরাপদে রাখেন তাহলে সেটা ভিন্ন কথা, কেননা সেখান থেকে আক্রমণকারী বিষয়সমূহ বেশ শক্তিশালী এবং তার প্রতিরোধ ক্ষমতা বেশ দুর্বল। সেখানে রয়েছে বিভিন্ন ধরনের কুফর ও পাপাচারের অসংখ্য শক্তিশালী উপকরণ। এগুলো যদি এমন কোনো স্থানে সংগঠিত হয় যেখানে প্রতিরোধ ব্যবস্থা খুবই বেশ দুর্বল, তাহলে যা হবার তাই হবে। 4, মুসলিম জাতির জন্য কল্যাণকর যে জ্ঞান অর্জন প্রয়োজনীয়তার দাবি তা অর্জনের মতো প্রতিষ্ঠান
তার নিজ দেশে নেই, কিন্তু সে বিষয়ে যদি মুসলিম জাতির কোনো ফায়দা না থাকে অথবা সেই বিষয়ে জ্ঞান অর্জনের ব্যবস্থা যদি কোনো ইসলামী দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকে, তাহলে সে জ্ঞান অর্জনের জন্য অমুসলিম রাষ্ট্রে অবস্থান করা জায়েজ নয়। কারণ অমুসলিম দেশে অবস্থান একদিকে যেমন দিন ও আখলাকের জন্য বিপজ্জনক, অন্যদিকে তার প্রচুর অর্থ সম্পদ অনর্থক অপচয় করার কারণও বটে। ষষ্ঠ প্রকার, স্থায়ীভাবে বসবাসের জন্য কাফির রাষ্ট্রে অবস্থান করা। এ ধরনের অবস্থান পূর্বলক্ষিত বিভিন্ন কারণে সেখানে অবস্থানের চেয়ে আরও বেশি বিপজ্জনক, কেননা এভাবে অবস্থান করতে গেলে কাফিরদের সাথে পূর্ণ মেলামেশা ও সংস্রবের ফলে অনেক ধরনের ফিতনা ফাসাদ দেখা দিবে। কেননা অবস্থানকারী যখন নিজেকে সেই দেশের স্থায়ী বাসিন্দা বলে মনে করবে, তখন একটি দেশে বসবাস করতে গেলে সেসব বিষয়ে সাধারণত মানার প্রয়োজন হয়, সেগুলো তাকে মেনে চলতে হবে। যেমন কাফিরদের প্রতি আন্তরিকতা, হৃদ্যতা, মৈত্রী, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইত্যাদি। এতে কাফিরদের দল ভারী হবে। এছাড়া সেখানে বসবাস করলে নিজের পরিবার পরিজন কাফির সমাজে বেড়ে উঠবে। তখন স্বাভাবিকভাবেই তারা কাফিরদের স্বভাব চরিত্র এবং কৃষ্টি কালচার গ্রহণ করে নিবে। শুধু তাই নয়, তারা আকীদা ও ইবাদতের ক্ষেত্রেও কাফিরদেরকে অনুসরণ করতে পারে। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসে রয়েছে যে, মান জামাআল মুশরিকা ওয়া সাকানা মাআহু ফাইন্নাহু মিসলুহু। কেউ কোনো মুশরিকের সাহচর্যে থাকলে এবং তাদের সাথে বসবাস করলে সে তাদেরই মতো একজন। আবু দাউদ 2787, তাবারানী কাবির 7023, আলবানী হাসান বলেছেন সহিহুল জামে 6186, সহিহা 2330। হাদিসটির সনদ যদিও দুর্বল, তথাপি এতে যা উল্লেখ করা হয়েছে তা বাস্তবিকভাবে সঠিক বলেই প্রতীয়মান হয়। কারণ কারো সাথে কেউ বসবাস করলে সে তাদের মতো হয়ে যেতে উদ্বুদ্ধ হয়। এছাড়া কাইস ইবনু আবি হাজিম কর্তৃক জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, আন জারির বিন আবদিল্লাহ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা সারিয়াতান ইলা খাশআমিন ফা'তাসামা নাসুন বিসসুজুদি ফাআসরা'a ফীহিমুল কতল فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فأمر لهم بنصف العقل وقال أنا بريء من كل مسلم تقيم بين أظهر المشركين. قال يا رسول الله ولم؟ قال لا ترى يا نارهما। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাশামদের অঞ্চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট বাহিনী প্রেরণ করেন। সিজদার মাধ্যমে সেখানকার জনগণ আত্মরক্ষা করতে চাইল, কিন্তু দ্রুততার সাথে তাদেরকে মেরে ফেলা হয়। এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলে তিনি তাদের অর্ধেক দিয়াত রক্তপণ দেওয়ার জন্য হুকুম দেন। তিনি আরও বলেন, মুশরিকদের সাথে যে সকল মুসলিম বসবাস করে আমি তাদের দায়িত্ব হতে মুক্ত। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, তা কেন? তিনি বললেন, তাদের থেকে এইটুকু দূরে থাকবে যেন উভয়ের আগুন না দেখা যায়। তিরমিজি 1604, মুহাদ্দিস আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। জুবাইর আলী জাই দঈফ বলেছেন। বিস্তারিত তাহকিক 4 দ্রষ্টব্য। আবু দাউদ, তিরমিজি ও অধিকাংশ বর্ণনাকারী এই হাদিসটি কাইস ইবনু আবি হাজিম হতে মুরসাল রূপে বর্ণনা করেছেন। তিরমিজি বলেন, আমি শুনেছি মুহাম্মদ অর্থাৎ ইমাম বুখারী বলেন, সঠিক হচ্ছে কাইস থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুরসাল। কোনো কাফির রাষ্ট্র যেখানে প্রকাশ্যে কুফরি আচার অনুষ্ঠান পালিত হয়ে থাকে এবং যেখানে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান ব্যতীত অন্য কোনো বিধান পালন করা হয়ে থাকে, সেখানে বসবাস করে একজন মুমিন ব্যক্তি কিভাবে নিজ চোখে এসব দেখে, নিজ কানে এসব শুনে এতে সন্তুষ্ট থাকতে পারে? একজন মুমিন ব্যক্তি কি করে
কোনো কাফির রাষ্ট্রে নিজের সন্তান সন্ততি ও পরিবার পরিজন নিয়ে ইসলামী রাষ্ট্রে বসবাসের ন্যায় শান্তিতে থাকতে পারে, অথচ সেখানে তার সন্তান সন্ততি ও পরিবার পরিজনের দিন ও চরিত্রের জন্য রয়েছে নানাবিধ বড় ধরনের বিপদ। কাফির রাষ্ট্রে বসবাসের দ্বীনি বিধান সম্পর্কে আমরা যে সিদ্ধান্তে উপনীত হয়েছি এখানে তা তুলে ধরা হলো। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি যেন আমাদের এই বক্তব্যে আমরা সত্য ও সঠিক হই। 260 পৃষ্ঠা থেকে 293 পৃষ্ঠা অবধি এই রেকর্ডের সমাপ্ত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।